মানুষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষই আমাদের প্রতিদিনের পথ চলা জীবনযাপনে আমরা মরিয়া হয়ে উঠি কি করে ভালো থাকা যায়। আজকের দিনটা খারাপ গেল, আজকের দিনটা দুঃসংবাদ পেলাম, আজকের দিনটা কাজ গেল, আজকের দিনে টাকা হারিয়ে গেল, আজকের দিনে ফোন হারিয়ে গেল, আজকের দিনটা রোজগার হলো না। এরকম তো প্রতিটি মানুষের জীবনে ঘটতেই পারে কিছু না কিছু। তো আমরা সবসময় চাই যে আজকের দিনটা তো কাটলো যেমন তেমন, কাল যেন ভালো যায়। এই কালকে ভালো করার জায়গায় আমাদের যে কালকে নিয়ন্ত্রণ করাতে দেবাদিদেব মহাদেব শিব, এই শিব পুরাণে একটি ছোট্ট প্রয়োগের কথা বলা আছে। আমরা মানবরা বা মানুষেরা যে কোনো কাজের ক্ষেত্রে শত চেষ্টা করি আমাদের ভালো করার জন্য। কেউ রীতিমতো প্রচুর টোটকা টিপস ফলো করছেন, কেউ মন্ত্র জপ করছেন, কেউ সকাল সন্ধ্যে দুপুর সন্ধ্যা দ্বীপ দেখাচ্ছেন, কেউ মায়ের সামনে বিভিন্ন টোটকা করছেন, কেউ আবার থাকতে না পেরে একটু ঘরের বাড়ি, একটু ঠাকুর বাড়ি, একটু মাদুলি, একটু জলপোড়া নিয়ে আসছে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। বাট থাকতে পাচ্ছেন? আপনি হাজার টোটকা করেছেন, আপনি হাজার টিপস করেছেন, হয়তো আপনি অনেক মন্ত্র জপ করেন ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, বারবার বলছি, বাট কোনো কিছুতেই কোনো রেজাল্ট পাচ্ছেন না। কেউ বলছে বাস্তু খারাপ, আপনি সেটাই প্রতিকার করাচ্ছেন আপনার সাধ্য মতো। কেউ বলছে জন্মচাট খারাপ, কেউ বলছে আপনার ভাগ্য খারাপ, কেউ বলছে কপাল খারাপ। তাহলে খারাপটা আসলে কি? এত খারাপকে ভালো করেও তো ভালো হচ্ছে না। কারণ আমি এটা আজকের দিনের, আজকের এই বুধবারের অভিজ্ঞতা থেকে বলছি। এটি ক্লায়েন্ট আমাকে দেখাতে আসে, তখন আমি তাকে ফার্স্টেই দেখেই বললাম জন্মচাট যে আপনার আগামী 6 মাস কোনো ভালো কিছু হবে না। উনি শকড, বললো সত্যি ভালো কিছু হবে না? না, আপনি 2019 সালের মার্চ মাস থেকে কম বেশি ভুগতে শুরু করবেন। 19, 20, 21, 22, 23, 24 এই 6 বছর আপনার জীবনে ভোগান্তি আছে। এই 6 বছর কাটার পর আপনি একটু একটু করে সুরাহা পাবেন যদি সঠিক প্রতিকারটা হয়। তো উনি শকড, একটু চোখটা ছলছল করছে, বললো যে আপনি ভাবুন যে আমি এই 20-22 লকডাউনের পর থেকে আমি প্রচুর জ্যোতিষ দেখিয়েছি, যার কাছেই গেছি কেউ পাথর দিয়েছে, কেউ কবচ দিয়েছে, কেউ মাদুলি দিয়েছে, কেউ বাড়ির প্রতিকার দিয়েছে, মানে আমি পাজেল হয়ে গেছি। এত কিছু নিয়েছি এবং নেয়ার পর আমি ধার দেনায় ডুবে গেছি। তো সেখান থেকে আমি উঠতে পারছি না। তাহলে বললো আমার কাছে আপনি এলেন কেন? বলে আমারই পাশের বাড়ির একজন আপনার মানে সুসংবাদটা দিল, তুমি তো এত জায়গায় গেছো, একবার জয়দাকে তুমি দেখাও, তোমায় বলে দেবে ঠিক কোনটা আর ভুল কোনটা। এই বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে এই মানুষ জয় পরাশর চেম্বারে ফার্স্ট ডে আসে এবং সে বিশ্বাস আর অবিশ্বাস ভক্তি যা হোক ভাবতে পারেন, প্রতিকারটাও করায়। বাট যখন রেজাল্ট পায় তখন সে বারে বারে বলে যে আমি বিশ্বাস কবে ওই পুকুরের জলে ফেলে দিইনি, রেখেছি আপনার গায়ে সামলে, আর অবিশ্বাসকে আমার জীবন থেকে দূর করে দিয়েছি। তাহলে কি হলো? অবিশ্বাস গেল আর বিশ্বাস এলো। সেটা কখন সম্ভব? যখন এত কিছু করার পর রেজাল্ট পেলেন না, ছোট্ট একটা ভুল আমি ধরিয়ে দিলাম, সেই ভুলই ওনার কেল্লা ফতে করে দিল। অর্থাৎ আজকের দিনের বিশেষ টিপ, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে দেখা যায়, যে আমরা অনেক কিছু করে রেজাল্ট পাচ্ছি না, কিন্তু আমরা আমাদের সাথে একটি এমন জিনিসকে জড়িয়ে রেখেছি, সেই জিনিসটা যেমন আমরা আমাদের থেকে আলাদা করছি না, তেমনি সেই জিনিসটা আমাদের থেকে দুর্ভাগ্য আর দারিদ্রকে যেতে দিচ্ছে না, পথে পথে নিয়ে যাচ্ছে। সেই জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হয়, বিপদে পড়লে ব্যবহার করা হয়, তেমন সেই জিনিসটা আপনাকে খারাপ সময় দেখাচ্ছে। সেটা কি আপনি জানেন? যেটা আপনার হাতের মধ্যে আছে, আপনার চুরির মধ্যে আছে, আপনার শাখা পলার মধ্যে আটকে রেখেছেন একসাথে, সেফটি পিন। ইয়েস, আজকের বিষয় সেফটি পিন নিয়ে। আমার প্রচুর মায়েরা বোনেরা, কেউ সেফটি পিন টাগা বাঁধা এখানে লাগানো রয়েছে, কারোর ব্লাউজের মধ্যে সেফটি পিন বাঁধা 2-4টে, কারোর হাতের এখানে আছে সেফটি পিন বাঁধা। এই সেফটি পিনটাই আপনার জীবনে পিনের মতো ফুটছে। আপনি এত টোটকা, এত টিপস, এত মন্ত্র, এত নিয়ম, এত বিধান, এত আচার, এত বিচার করার পরে আপনি রেজাল্ট পাচ্ছেন না, কারণ এই একটা সেফটি পিন আপনার জীবনকে পিনের মতো অর্থাৎ শুল কষ্ট দিচ্ছে। তাই আজকের বিষয়, সেফটি পিন রাখলে হাতে দুর্ভাগ্য দারিদ্রতা চলবে সাথে সাথে। সেফটি পিন রাখলে হাতে দুর্ভাগ্য দারিদ্রতা চলবে সাথে সাথে। কেন চলবে এই লজিক্যালি ব্যাখ্যাটাও দেবো, তার আগে দেখে নি প্রথম কলার কে আছে। নমস্কার।
নমস্কার। বলুন কে বলছেন? হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ আমি সংঘমিত্রা বসু বলছি। জানবেন কার সম্বন্ধে? বালিগঞ্জ থেকে। হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম তপব্রত বসু। ডেট অফ বার্থ? বার্থ হচ্ছে 24শে মার্চ 1986। জন্ম সময়? বিকেল 4:41। জন্মস্থান কলকাতা। বাহ, অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন? না, আমি আগের দিন দেখছিলাম, আপনার সঙ্গে কথা বলতে বলতে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। আপনার প্রেডিকশন করার আগেই ডিসকানেক্ট হয়ে গেল। বাহ, তার মানে ভাবুন যে আপনি কিন্তু হাল ছাড়েননি, আশা ছাড়েননি। না না, আশা ছেড়ে দিলে তো জীবনে চলতেই পারবো না। একদম, জীবনের নামই তো হচ্ছে স্ট্রাগল। একদম স্ট্রাগল আপনার জীবনের নাম। কিন্তু একটা কথা বলুন, এই চ্যানেলে তো প্রচুর প্রচুর জ্যোতিষ প্রোগ্রাম হয়, তো কেন আমার জন্যই অপেক্ষায় বসে থাকা? কেন আমার থেকে জানার জন্য আপনার ইন্টারেস্ট কিসের জন্য? এমন কি আছে প্রোগ্রামে? দেখুন, আমার ছেলের ব্যাপারে আমি বিভিন্ন জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করি। এর জন্য কনসাল্ট আমাকে করতে হয়েছে, কারণ আমার ছেলের সম্বন্ধে সঠিক কেউ বলতে পারে না। বাহ, নানান জনে নানান কথা বলে, যার জন্য আমি একবারে কনফিউজ। একদম মানে বুঝতে পারি না যে ওর আসলে কি গ্রহগত দোষ আছে, ভালো আছে কিনা সেটাও আমার মনে হয় তো না। তাদের মতো তাদের গোত্রে আপনি আমাকেও কেন ফেললেন না? কেন আমাকে সরিয়ে রাখলেন? শুনুন, আপনি একজন মানে আলাদা মানুষ, আলাদা মানুষ, ঠিক আছে? এবার তাদের প্রেডিকশন একরকম। এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে আসল প্রেডিকশনটা আমার কে দিতে পারবে, কে আমাকে সঠিক গাইড করতে পারবে, কারণ আমি নিজেই এত কনফিউজ। না না, কনফিউজ হবেন না, এত বাধা, কনফিউজ হবেন না, ঝামেলা। আমি সব বলবো। চলুন, অনেকটা সুন্দর ওপিনিয়ন পেলাম আপনার, শুনে সত্যি ভালো লাগলো যে আপনি এখনো অব্দি আমাকে বাকিদের সাথে একই গোত্রে মিশিয়ে দেননি, ভালো লাগলো। এবার আসছি আমরা মেন হরোস্কোপে। আপনার সন্তানের জন্মবার সোমবার, মানডে। এবার ঢুকছি মেন হরোস্কোপে। সিংহ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ঠিক আছে? প্রথম যেটা কথা বলবো, এই জন্ম চার্ট অনুযায়ী যেহেতু লগন চাঁদা আপনার সন্তান, মানে হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড, কোয়ালিটি, ক্যাপাবিলিটি কিচ্ছু অভাব নেই। জন্ম চার্ট বলছে বারে বারে ও যেখানে যেখানে চেষ্টা করছে, এগিয়ে যাচ্ছে, ও 99.9 এ গিয়ে আটকে যাবে, কমপ্লিট করতে দেবে না। জন্ম চার্ট বলছে আপনার ছেলের ক্ষেত্রে এখানে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, টেকনিক্যাল লাইন নিয়ে পড়ার চার্ট, মানে ওর ক্ষেত্রে টেকনিক্যাল লাইন, বিটেক লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন, যে কোনো হাতের কাজ, আইটি, এর জন্য সবথেকে বেটার একটা অপরচুনিটি। এছাড়া বাইরে গিয়ে বা বিদেশ যাত্রার যোগ আছে, চাকরির ক্ষেত্রে এবং সেভিংস এর ক্ষেত্রে দুটোই ভালো। কিন্তু এই যে লগ্ন সাপেক্ষে এখানে এই যে লগ্ন আর চন্দ্র, এটা কালসর্প যোগ তৈরি করেছে আংশিক। এই কালসর্প যোগের জন্য 10 পা উঠলে 15 পা নেমে আসছে, এটা একটা। দ্বিতীয়, দারিদ্র যোগ বর্তমান। এই দারিদ্র যোগ থাকলে দারিদ্রতা আসে। দারিদ্রতা মানে অর্থে আসে তা কিন্তু নয়, তার সাকসেস দারিদ্রতা আসবে, তার বিয়েতে আসবে, শত্রুতায় আসবে, ভালো ব্যবহারে আসবে, এবং ওর ভবিষ্যতেও দারিদ্রতা আসবে। দারিদ্রতা কথাবার্তা অর্থ থেকে নেমে যাওয়া নয়, সর্বক্ষেত্রে তার দারিদ্রতার দাড়ি টেনে যাবে। এছাড়া শরীর ভালো যাবে না, হঠাৎ হঠাৎ করে কিছু ডিপ্রেশন, টেনশন ওর মধ্যে ক্লিক করতে পারে, যে আমার থেকে আতিপাতি ছেলেরা এগিয়ে যাচ্ছে, যাকে আমি শেখাচ্ছি, বলছি, ভাবাচ্ছি, তারা এগাচ্ছে, বাট আমার কোনো ডেভেলপমেন্টটা নেই। কেন? কারণ এখন চলছে রাহুর দশা, আর চলছে রাহুরই অন্তর্দশা। এই রাহু আর রাহু চললে জন্মচাটে স্ট্রাগল বেশি করায়, লড়াই বেশি করায়, ডেভেলপমেন্ট পেতে দেরি করায়। কিন্তু আপনি এটাও মিলিয়ে রাখবেন, যেহেতু ওর বুধ খুব ভালো পজিশনে আছে, ওর মঙ্গল খুব ভালো পজিশনে আছে, ঠিক 2025 সালের জুলাই মাসের পর ওর একটু একটু করে ডেভেলপমেন্ট অবশ্যই আসবে। কিন্তু জটক বিচার ছাড়া বিয়ে দেবেন না, তাহলে সেখানে অশান্তি, ঝগড়া, ঝামেলা, থানা পুলিশ হতে পারে। এবং কর্মকেন্দ্রিক জায়গাগুলোতে একটু এখন সচেতন, সাবধান থাকতে হবে। কেন? ব্যাকবাইট করার লোকের অভাব নেই। যা কাজ করে তার নাম আসতে দেয় না, উন্নতি আসতে দেয় না, প্রমোশন আসতে দেয় না, একটা তাকে কোণ ঠাসা করে দেয়। বুঝতে পারছেন?
আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল। আগে আপনি আমায় বলুন, আমি যেগুলো বললাম সেগুলো ঠিক না ভুল? হ্যাঁ, এগুলো মোটামুটি মানে মিলছে। না মোটামুটি না, আমাকে ভেঙে বলুন। আপনার ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? আমার ছেলে বটনি অনার্স করেছে এবং বর্তমানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়। ভেরি গুড। তাহলে কি বললাম প্রথমে, আমি কি বললাম? ট্যালেন্টেড, হ্যাঁ, লগন চাঁদা। আছে। একটা জিনিস আমার জানার ছিল আপনার থেকে, বলুন। যে আচ্ছা, ওগুলো পৈতৃক সম্পত্তি পাবে? না, পাবে না। পৈতৃক সম্পত্তি থেকে মানে ওকে প্রাপ্তিযোগ থেকে বঞ্চিত করবে, ছলে বলে কৌশলে। আচ্ছা, সেটা কি গ্রহগত দোষ না কোনো শত্রুগত? শত্রুগত, শত্রুগত। ইচ্ছা করে পেঁচিয়ে রাখা, ইচ্ছা করে ঝুলিয়ে রাখা, ইচ্ছা করে ওকে প্রাপ্তিযোগ পেতে না দেওয়া। এবং আমার যেটা মনে হয় সেটা আমি আপনাকে যথেষ্ট হেল্প করেছি, আমি আপনাকে যথেষ্ট হেল্প করেছি, আমি আপনাকে যথেষ্ট গাইড করেছি। দারিদ্র যোগ, কালসর্প যোগ, এগুলোকে কোথাও গিয়ে রেক্টিফিকেশন করুন। কারণ আমার তো আপনাকে একা নিয়ে চললে হবে না, আমার 5টা মানুষকে নিয়ে চলা। তাই আপনি পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। এটা আমি বলবো না, আমি আমার ঢাক ঢোল বাজাতে পারবো না। যেমন বাকিরা ফোন করে বলে যারা রেজাল্ট পেয়েছি, ভালো আছি, গেছিলাম, আশা করি প্রতিকারই সঠিক সম্পন্ন হয়। তাহলে আপনিও একদিন বলবেন যে আমি 100 মাথার মাঝে একটা মাথাকে খুঁজে পেয়েছি যে আমার ছেলেকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, তার প্রাপ্তিযোগ পেতে শিখিয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ, নমস্কার। দেখুন, এই যে মা, তার সব শোনার পর একটাই উত্তর যে প্রতিকার করলে কি, তার মানে ওনার সাথে আমার সাথে কথা মিল হয়েছে। আপনি তখনই সেই ডাক্তার ওষুধ খাবেন যখন রোগটা সম্পূর্ণ ধরা যাবে। আর মনে রাখবে, কিছু মানুষ থাকে তারা শুধু জানে আর শোনে, কারোর কাছে যায় না। এবং বড় বড় এমন এমন কথা বলে আপনাকে মোহিত করে দেবে, একদম আপনাকে ভাসিয়ে দেবে পালকের মধ্যে, ভেসে গেলে হবে না। এরকম বহু ক্লায়েন্ট আমরা ট্যাকেল করতে পারি। কারণ এখানে জানি যে আসার সে আসবে, আর যে না আসার সে একটা কেন 100 লোককে জিজ্ঞেস করেও আসবে না। তাই আপনাদের বারবার বলছি, যারা এরকম নয়, যারা ভালো রেজাল্ট চান, সঠিক ট্রিটমেন্ট চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? গৌতম শর্মা বলছি। হ্যাঁ, নাম, ডেট অফ বার্থ বলুন। 21/8/1988। 21/8/1988। জন্ম সময়? রাত 12টা। জন্মস্থান কোথায়? কলকাতা। আপনি কি মুখে কিছু ঢাকা দিয়ে ফোন করছেন? না না, এমনি ওপেন গলায় ফোন করছেন? হ্যাঁ। আচ্ছা, জন্মবার রবিবার, বাংলা মতে শনিবার, জানা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। আপনার বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা। ঠিক আছে? প্রথম কথা হলো কোমর থেকে পায়ের পাতা। এই কোমর থেকে পায়ের পাতার মধ্যে হঠাৎ আঘাত লাগা, পড়ে যাওয়া, চোট খাওয়া বা স্কিন প্রবলেম হওয়া, এটা মাথায় রাখবেন। এই কোমর থেকে পায়ের পাতার মধ্যে আপনার একটা কিন্তু দুর্ঘটনার যোগ কিন্তু আসছে। দ্বিতীয় কথা হচ্ছে টাকা পয়সা হাতে থাকবে না, আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাবে। বিবাহিত জীবন শুভ নয়। বিয়ে হয়েছে? না। বিবাহিত জীবন শুভ নয়, ভালোবাসা চলে যাবে। বিয়ে যদি জটক বিচার করে না করা হয়, তাহলে হঠাৎ করে বিয়েতে মারাত্মক সমস্যা, বদনাম এবং সেখান থেকে লিগ্যাল প্রবলেমও আসতে পারে। এই জন্মচার বলতে ব্যবসা করার চার্ট, চাকরির জীবন খুব একটা শুভ হবে না। আপনি কি করেন? আমি কাজের চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। 1988 সাল, এখনো কাজের চেষ্টা করছেন কেন? এটা তো বললাম ব্যবসা করার চার্ট, কর্মজীবন ভালো হবে না। তো আমি বলেই তো দিলাম, কিছু একটা নিয়ে বসে পড়ুন, কিছু একটা স্টল দিন, কিছু একটা বিজনেস নিয়ে মাথায় ভাবুন। আজকে আপনার বয়সটা কত? কত? হ্যালো, হ্যালো। হ্যাঁ। আপনার বয়স কত? এখন অব্দি কত বয়স দাঁড়িয়েছে গিয়ে? 35। 35? তাহলে এখনো বাড়িতে বসে থাকবেন? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি। বলুন। হ্যাঁ, আচ্ছা, বাড়িতে পায়খানা বাথরুম রান্নাঘরটা এটা কোন দিকে করা উচিত? এটা জন্মচারের প্রেডিকশন, বাস্তু দেখছি না আমি আপনার। এই দিক দেখার জন্য বাড়ির ধুলো বা মাটি নিয়ে যোগাযোগ করতে হয়। আগে নিজের সমস্যা, ডাক্তার দেখাচ্ছি কিন্তু কিছুতেই ওই যে কি বললাম, হবে না। কারণ এখানে জন্মচার বলছে যেহেতু আপনার লগ্নে ড্যামেজ অবস্থায় বসে আছে, কর্ম, বিয়ে, শরীর সব কাজেতেই বাধা।
কারণ এখানে লগ্নের লগ্নপতি বুধ, সে অবশ্যই কেতু আর রবি নিয়ে আছে। কিছু ক্রনিক ডিজিজ, যেই ডিজিজে আপনি ওষুধ খেয়ে যাবেন, আজ হোমিওপ্যাথি, কাল অ্যালোপ্যাথি, পরশু কবিরাজি, অ্যালোপ্যাথি সব করবেন, তো রেজাল্ট আপনি কিছু পাবেন না। পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি না। এটা কিসের জন্য? এটা কি গ্রহগত সমস্যা। 1988 সাল এখন যদি পাকার তলায় বসে মানে মাথা ঘামান নিজের, যেহেতু নিজে অ্যাস্ট্রোলজার নন, তাহলে আপনার মাথা ঘামালে কি আপনি রেজাল্টটা পাবেন? যাকে ভালো মনে হয় তার কাছে যান, তাহলে আপনি এরপরে আর উঠতে পারবেন না ঠিক মতো আনার জন্য। ভালো থাকুন। দেখুন এখানে আমি অবাক হলাম যে এক তো প্রোগ্রামটা শুনছে বা বুঝছে, আর 88 সাল এখনো কাজ নাকি খুঁজছে, আমার ভাবার বাইরে। তাই মাথায় রাখতে হবে যে আপনি কেমন আছেন আর কোথায় যাবেন আর কি করবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যে আলোচনা ছিলাম, সেফটি পিন রাখলে হাতে দুর্ভাগ্য দারিদ্রতা চলবে সাথে সাথে। আপনার দুর্ভাগ্য আর দারিদ্রতা, দুই ভাই, বড় ভাই এবং ছোট ভাই, আপনার সঙ্গে কখনো ছেড়ে যাবে না। কারণ আপনার ওই একটা ভুল, সেফটি পিন আপনি রাখছেন। আমি বিশেষ করে দেখেছি যে সেফটি পিন ভালো কাজে লাগে। যেমন আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার জুতোটা ছিঁড়ে গেল, চপ্পলটা, আপনি চপ্পল লাগাবার জন্য সেফটি পিন ব্যবহার করেন, আপনার কাজ এগিয়ে দেয়, কিছুটা আপনাকে সহযোগিতা করে। আবার সেই সেফটি পিন অনেক মায়েরা হাতে বাঁধে, ব্লাউজে রাখে, তাগা, বিপদে তাগায় বাঁধে, মানে একটা সেফটি পিন তার হাতে থাকবেই, কারণ তো অসংখ্য থাকে। এই সেফটি পিনটা কেন বলছে? সেফটি পিন কিন্তু লোহার ওপরে নিকেল করা। যেটা সেফটি পিন 3 দিন জলে ফেলে রাখেন, ওর রং উঠে গিয়ে মরচে পড়ে যাবে। তেমনি আপনার লাইফে এই সেফটি পিন হাতে, এই সেফটি পিন গলার হারে, সেফটি পিন ব্লাউজে রাখার ফলে আপনার জীবনটাও কিন্তু মরচে পড়ছে, এবং ক্রমাগত দুর্ভাগ্য এবং দারিদ্রতা আপনাকে ছেড়ে দিতে চাইছে না, আপনার আঁচলের তলাতেই থাকতে চাইছে। তাই আপনি কি চান, এদেরকে সরাতে না এদেরকে নিয়ে বাঁচতে? সেটা আপনার সিদ্ধান্ত। আসছি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন নমস্কার। বলুন। আমি সম্বন্ধে জানতে চাইছি। কার সম্বন্ধে? মেয়ে। মেয়ের নাম, ডেট অফ বার্থ, তাড়াতাড়ি বলুন। মেয়ের নামটা আগে বলুন। মেয়ের নামটা আগে বলুন, এবার ডেট অফ বার্থ বলুন। 23/5/2007। জন্ম সময়? রাত্রি 12টা 35। জন্মস্থান কোথায়? জন্ম হচ্ছে কলকাতা এসেছেন। আচ্ছা, 2007 বললেন তো? হ্যাঁ। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। ওর বাংলা মতে মঙ্গলবার, ইংলিশ মতে বুধবার পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। কুম্ভ লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র অশ্লেষা, ঠিক আছে? প্রথম কথা, মাথা গরম, রাগ, তেজ, জেদ মারাত্মক, এবং এত বেশি রেগে যাবে যে কাকে কি মুখ করছে, কি মুখের উপর কথা বলছে কিচ্ছু বোঝে না, কিচ্ছু ভাবে না, তাই তো করে। এছাড়া সারাক্ষণ অলসতা, কুড়েমি, খাটে পড়ে থাকা, মোবাইল নিয়ে পড়ে থাকা, ওর জীবনে কোনো অ্যাম্বিশন নেই। জন্মচাট বলছে এক কথা আপনি দুবার বললে বিরক্ত হয়ে যায়, রেগে যায়, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতা একদম নেই। এই জন্মচাট বলছে। আচ্ছা, এটা তো আপনার মেয়ে, এটা তো আপনার মেয়ে, আপনি 24 ঘন্টা তোকে চোখে দেখছেন, তা আমি কি করে বলতে পারছি? ক্ষমতা নয়, আমার পড়াশোনাটা সেইভাবে আছে। কারণ দেখুন, আপনি যেই সমস্যাগুলো যে 24 ঘন্টা ফেস করছেন, আমি 4 সেকেন্ডে আপনাকে বলে দিলাম, 4 সেকেন্ডে। কারণ এটাই হচ্ছে পড়াশোনার মান। শুধু নামের পাশে বড় বড় ডিগ্রি দিয়ে দিলে ভালো অ্যাস্ট্রোলজার হওয়া যায় না। এখানে একটাই কথা বলবো, আপনার মেয়ের কিন্তু হঠাৎ করে একটা ইয়ার লস হতে পারে, পরীক্ষায় ফেল হতে পারে, পড়াশোনায় মনোযোগ একদম নেই, প্রচন্ড ওভার কনফিডেন্ট, যখনই পড়তে বলেন ওর হয়ে গেছে, ও সব পারবে, ও সব দেখে নেবে, শুধু বড় বড় কথার ডায়লগ। একদম ঠিক, ওই কথাটাই বলে ও সব সময়। একদম। এখানে 20 যোগ কাটিয়েছেন না? কিছু করা হয়। 7.5 কাটিয়েছেন না। কেতুর সমস্যা কাটিয়েছেন? কোনো সমস্যা ওর কাটানো। এই মেয়েকে আপনি ধরতে পারবেন না মা। এই মেয়ে অল্প বয়সে, লিখে রাখুন ডায়েরিতে, অল্প বয়সে কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বে,
যেখান থেকে পড়াশোনায় বাধা আসবে, অল্প বয়সে বিয়ে করবে এবং আপনার পরিবারের ঝড় বইবে। যা বলেছি পরে আপনি আবার ইউটিউব খুলবেন, খুলে আবার অনুষ্ঠান ভালো করে মন দিয়ে দেখবেন, সব বুঝে যাবেন। এখানে ওকে না আটকালে হঠাৎ করে প্রেমে জড়িয়ে যাবে, পালিয়ে গিয়ে বিয়ে হয়ে যাবে এবং ওর জীবনে ধস নামবে। এটা কাটাতে হলে আপনি আমার কেন যে কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে তার থেকে পরামর্শ নিয়ে সঠিক মাত্রায় কাটান, যাতে মেয়েটি একটু মানুষের মতো মানুষ হতে পারে। বুঝতে পারলাম। আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি বাগনান থেকে ফোন করছি। বাগনান থেকে আপনি হাওড়া চেম্বারে আমায় পাবেন প্রত্যেক বুধবার, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক বুধবার সোমবার নাম লেখাতে পারবো তো? সোমবারই নাম লেখাতে হয় মা, নাম লিখিয়ে বুধবার আসবেন। হ্যাঁ, সোমবার লেখাবো। ভালো থাকুন। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, মানুষ অনুষ্ঠানটা দেখে, সবাই জেনে গেছে যে আমার অনুষ্ঠান মানেই হচ্ছে দুদিন আগে ফোনে নাম লেখাতে হবে চেম্বারে দেখানোর জন্য। এবং এই যে উনি নিজের থেকে সোমবার নাম লেখাতে, একদম ঠিক। যারা আজকে বুধবার চেম্বারে এসে না, সোমবার আগে নাম লিখে তবে আজকে এসছে। তো এটা তখনই মানুষ আসবে যখন মানুষ নিয়মিত অনুষ্ঠানটা ফলো করবে এবং অবশ্যই করে এই সমস্যার সমাধান পাবে। তাই আজকে দিনে অনুষ্ঠানটা যেটা বলছিলাম যে সেফটি পিন রাখলে হাতে দুর্ভাগ্য দারিদ্র চলবে সাথে সাথে। আপনার জীবনে আপনি অনেক কিছু করেছেন, সারাদিন মন্ত্র জপ করেন, ঠাকুরের চৌকাঠে মাথা ঠোকেন, আজ এই মন্দির, কাল ওই মন্দির, পরশু ওই মন্দির গিয়ে মানসিক করছেন, আপনি সব করছেন, কিন্তু আপনি দেখছেন যে আপনার জীবন থেকে দুর্ভাগ্য আর দারিদ্র যাচ্ছে না। আপনি রেগে মেরে ঠাকুরকে সেবা দেওয়া বন্ধ করে দিচ্ছেন, কিন্তু না, আপনি অজান্তে এমন কিছু ভুল করছেন যেই ভুলটা ঈশ্বর হয়তো আমার মাধ্যমে আপনাকে জানিয়ে দিল। আমি বহু দেখেছি যে বহু মায়েরা হাতের এই শাখা পলায় চুড়িতে এত সেফটি পিন আটকে রাখে, গলায় উপর চেন সেফটি পিন, হাতে লাল বিপত্তায় ধাগা সেফটি পিন, ব্লাউজের এখানে সেফটি পিন। ওয়াই? সেফটি পিন আপনার শাড়িকে প্লিজ করে ধরে রাখার জন্য, আটকানোর জন্য। এটার সঠিক এবং প্রপার জায়গা হচ্ছে প্লাস্টিকের ডিব্বা বা কৌটা, অথবা একটা লাল রঙের রুমালে অনেকগুলো সেফটি পিন যদি লাগিয়ে রাখতে পারেন, তাহলে সেফটি পিনের নেগেটিভিটি আপনার বাড়িতে, আপনার পরিবারে, আপনার নিজের মধ্যে ছড়াতে পারে না। কারণ এই সেফটি পিন লোহা, এটা হচ্ছে শনিকে রিপ্রেজেন্ট করে, আর লাল যে কাপড়টা বললাম মানে মঙ্গল, তাই মঙ্গল হচ্ছে, রবি হচ্ছে, শনিকে আটকাতে পারে। তাই এগুলো মাথায় রাখতে হবে। এটা সায়েন্স, এটা অ্যাস্ট্রোলজি নয়, এটা অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি। আজকে আপনি ফোন করলেন, আপনাকে যেমন তেমন বুঝিয়ে দিলাম, এখানে সেটা হবে না। তার জন্য আজকে সৌভাগ্যের সন্ধানে হাই ভিউয়ার্স প্রোগ্রাম। মানুষ ভালোবাসে, মানুষ অপেক্ষা করে, মানুষ সুযোগের সন্ধান খোঁজে, মানুষ সৌভাগ্যের সন্ধান খোঁজে, মানুষ এগিয়ে আসে, মানুষ মানুষকে এগিয়ে দেয়, মানুষ মানুষকে আমার ঠিকানা বলে দেয়, মানুষ আমার হয়ে দায়িত্ব নিয়ে নেয়। কারণ আমি জানি মানুষই মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে, টিভির প্রোগ্রামে নয়। টিভিতে একজন এক কথা বলছে, ও আর এক কথা বলছে, ও আর এক কথা বলছে, মাথা একবার দম দিয়ে ঘোরাচ্ছে। তাই আপনি বিশ্বাস করবেন মানুষ মানুষের কথায়। মাউথ পাবলিসিটি, যেটা কেউ রেজাল্ট পেয়েছে সে আপনাকে যেতে বললো, কেউ উপকার পেয়েছে সে আপনাকে ঠিকানা দিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আপনি শুধুমাত্র টিভিতে বসলেন আর দাঁত মুখ চোখ খিচিয়ে কথা বললেন, অপরকে বদনাম করলেন, আর নিজের নামের কাছে বড় বড় ডিগ্রি রাখলেন, তাহলে মনে হয় এটা ভালো মানুষের পরিচয় পত্র। যারা মিস করলেন দেখতে পাবেন, ইউটিউব যান, গিয়ে দেখুন সৃষ্টি টেলিভিশন, আর আজকের অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন, প্রথম থেকে শেষ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা মনে করছেন দেখাবেন, চেম্বারে আসতেই পারেন। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোভাবাজার, প্রত্যেক শনিবার শিয়ালদা। এই টানা যে 6 দিনের চেম্বার, 6 দিনের চেম্বারে কিন্তু অ্যাটেন্ড হয়। জয় পরাশর বাড়িতে বসে মাছি মারে না। মানুষের ভালোবাসা, সেবা করার ইচ্ছা আর আপনাদের এগিয়ে আসার ক্ষমতা আমাকে আরো আরো এগিয়ে নিয়ে যায়। তাই মনে রাখবেন, কর্মই হোক ধর্ম, মানবিকতা হোক মন্ত্র, আর সমাজ সেবা হোক লক্ষ্য। এই 3টে প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা এগাতে পারি, তাহলে জীবনে আমাদের ঈশ্বর অর্থ দিতে কখনো ব্যর্থ হবে না। তাই যারা মনে করছেন আসবেন, অবশ্যই 2 দিন আগে ফোনে নাম লেখাবেন। যদি আপনি সোমবার দেখান, তাহলে আপনি শনিবার নাম লেখাবেন, মঙ্গলবার দেখান, রোববার নাম লেখাবেন, বুধবার দেখান, সোমবার নাম লেখাবেন। এইভাবে প্রত্যেক চেম্বারে 2 দিন আগে, প্লিজ আই রিকোয়েস্ট, 2 দিন আগে নাম লেখাবেন।
তবেই আপনার নামটা এনরোল থাকবে। আর যাদেরকে বলা হবে যে এই চেম্বার ফুল হয়ে গেছে, আপনি নেক্সট উইকে পাবেন, তাহলে আপনারা সেইভাবে গুছিয়ে আসুন। আপনার সময় আমার সময় দয়া করে নষ্ট করবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, আর অবশ্যই টোটকাটা করবেন যেটা সেফটি পিন কোনো মায়েরা, কোনো বোনেরা, কোনো দিদিরা যেন আমি হাতে, গলার হারে, ধাগাতে সেফটি পিন দেহেতে না দেখি। যদি প্রয়োজন হয় আপনি জামা কাপড়ে লাগান, কিন্তু আপনার লাগছে না আপনি সেফটি পিনের পাহাড় এই চুড়ির মধ্যে রেখে দিয়েছেন, গলার হারে রেখে দিয়েছেন, তাগায় রেখে দিয়েছেন, ব্লাউজে আটকে 5-6টা রেখে দিয়েছেন, এগুলো করবেন না। তাই সেফটি পিন মানুষকে জীবনে অর্থ থেকে বঞ্চিত করে, দারিদ্রতা আনে, দুর্ভাগ্য আনে, আর জীবনটাকে রসাতলে পাঠিয়ে দেয়। আর মনে রাখবেন, সঠিক তন্ত্র, সঠিক যজ্ঞ, সঠিক হোম মানুষকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায় জীবনে এগানোর পথে। আজ এখানে শেষ করবো, দেখা হবে আগামী দিন। দেখতে ভুলবেন সৌভাগ্যের সন্ধানে নতুন আলোচনা, নতুন টপিক শুধু আপনাদের জন্য। ভালো থাকুন, নমস্কার।